তো আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাইতেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম করেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এই জায়গায় ইন্নাল মুমিনিনা বলতে পারতেন, বলেন নাই। ইন্নাল কাফিরিনা বলতে পারতেন, বলেন নাই। ইন্নাল মুনাফিকিনা বলতে পারতেন, বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসান। পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, সমস্ত মানুষকে উদ্দেশ্য করেই বলতেছেন যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। আপনি আমি দুনিয়ার হাইসিয়তে দেখি, দুনিয়াতে একজন বড় ডাক্তার হয়ে গেছে। আপনি আমি চিন্তা করি লোকটা বড় সফল কাম, বড় ডাক্তার হয়েছে, এত নাম যশ, হ্যাঁ, এত এত টাকা কামাই করে। দুনিয়াতে একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি আমি চিন্তা করি লোকটা বড় সফল কাম, এত বড় ইঞ্জিনিয়ার, এত টাকার মালিক। একজন বড় রাজনীতিবিদ, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়েছে, আমরা মনে করি লোকটা বড় সুখী, লোকটা বড় সফল কাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে যারা টাকাওয়ালা দেখো ঈমান নাই, দুনিয়াতে যাকে ইঞ্জিনিয়ার দেখো যদি ঈমান না থাকে, দুনিয়াতে বড় বিজনেসম্যান দেখো যদি ঈমান না থাকে, দুনিয়াতে যত বড় সফল কাম তোমাদের দৃষ্টিতে মনে হোক, যদি ঈমান না থাকে, দুনিয়াতে তাকে যে নিয়ামত দেয়া হয়েছে এটা দুনিয়ারই সৌন্দর্য, আখিরাতে কোনো কাজে লাগবে না, ঠিক না? এটা দুনিয়াতেই থেকে যাবে। ডাক্তারি মরার পরে কাজে লাগবো। মুনকার নাকিরা এসে যখন প্রশ্ন করবো তোমার রব কেরা, ওই যে আমি শেরপুরে সবচেয়ে বড় ডাক্তার, চিনো? হ্যাঁ, আমার কাছে রুগী দেখাইতে হলে সিরিয়াল দেওয়া লাগে 200-300 সিরিয়ালের পরে, আর তুই ডাইরেক্ট এসে জিজ্ঞেস তোমার রব কেরা, কামে লাগবো? কামে লাগবো? যদি কই যে আমি শেরপুরের সব থেকে বড় ধনী, অনেক টাকা পয়সা আমার, হিসাব নিস না, কথা শুনবো? কথা শুনবে? আর যদি কোন যে আমি শেরপুরের এমপি আসছিলাম, মন্ত্রী আসছিলাম বড়, এবার মনে ফেরেস্তা দৌড় দিব, এমপির কথা শুনলে দৌড় দিব না? ওই জায়গার মধ্যে কাজে লাগবে আপনার ঈমান, ওই জায়গার মধ্যে কাজে লাগবে আপনার আমল। যদি ঈমান আমল থাকে তাহলেই কেবল আপনি সফল কাম। আপনি আমি দুনিয়ার হাইসিয়তে যাদেরকে সফল কাম মনে করি এরা সফল কাম না। আল্লাহ তাআলা বলেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়াতে যা কিছু দেখতেছো এটা মরিচিকা, খেলতামাশার বস্তু, আর কিছুই না, ঠিক না? এটা দুনিয়ার মরিচিকা, এটা দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে যাবে না। তাহলে সফল কামকে যদি কোরআনকে জিজ্ঞেস করেন আমাদেরকে একটু বলে দাও আল্লাহ তাআলার ভাষায় সফল কাম কোন ব্যক্তি, কোরআন আমাদেরকে জানাই দিবে ফামা যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ। কোরআন আমাদেরকে জানাই দিবে যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার আমলের মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার থেকে মুক্তি নিতে পারল, আর যে ব্যক্তি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতকে কামাই করে নিতে পারল, কোরআন বলে দেই ফাকদ ফাজ, এই লোকটাই কেবল সফল কাম। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমরা সফল কাম হইতে চাই না? কথা বলেন, সফল কাম হইতে চাই না? ওই পিছের লোকগুলি চায় না, পিছের লোকগুলি কথা কই না। পিছে কি বাতাস বেশি, ওই ঠান্ডা লাগতেছে, পিছের লোকগুলি কথা কই না যে। তো যদি আমরা সফল কাম হইতে চাই কোরআনকে জিজ্ঞেস করেন তাহলে আমাদের কি কি কাজ করতে হবে একটু বলে দাও। কোরআন আমাদেরকে জানাই দিবে, এই যে সূরা আসরের মধ্যে 4টা কর্মসূচি জানাই দিবে। মুসলমান
যদি এই 4টা কর্মসূচি তুমি গ্রহণ করতে পারো তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। একটু আগে বলছি কি কি কর্মসূচি, ঠিক না? তার মধ্য থেকে 1 নম্বরের যে কর্মসূচি, আমাদেরকে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। ইমান কি শুধু মুখে মুখে বললে হয়? মুখে মুখে বললে হয়? মুখেও বলতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে, এইটা আবার আমলের মাধ্যমে বাস্তবায়নও করতে হবে, ঠিক না? অনেকেই দেখবেন, জিজ্ঞেস করবেন যে ভাই নামাজ পড়ো না যে? ও বলবো যে নামাজটা আসলেই পড়া দরকার, কিন্তু বিভিন্ন কাজের চাপে পড়তে পারি না। তার মানে ওর নামাজের প্রতি বিশ্বাস আছে, হ্যাঁ, স্বীকারও করছে কিন্তু আমল করে নাই, তাই কি না? বিশ্বাস আছে কিন্তু আমল করে না। এরকম না, যেটা বিশ্বাস এটা মুখে স্বীকার, আবার এইটা আমলেও থাকতে হবে। আর আমরা তো ইমানদার হয়েছি এটা জন্মসূত্রে, ঠিক না? আমার বাবা মুসলমান ছিল, ওই হিসেবে আমিও মুসলমান। আমার বাবা যদি মুসলমান না হইতো তাহলে বোঝা যাইতো যে আমরা কি পরিমাণ মুসলমান হইতাম, ঠিক না? আর যেহেতু জন্মসূত্রে মুসলমান, এই ইমানের পিছিয়ে আমাদের মেহনত করা লাগে নাই, এই জন্য এই ইমানের বিরুদ্ধ আচরণ করতেও আমাদের অন্তরের মধ্যে খারাপ লাগে না, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? যারা ইমানের পিছে মেহনত করছিলেন সাহাবায়ে কেরাম, যারা এই ইমান আনতে গিয়ে মায়ের খাইছেন, যারা এই ইমান আনতে গিয়ে বাড়ি ঘর ছাড়ছেন, যারা এই ইমান আনতে গিয়ে বাবা মাকে ছাড়তে হয়েছে, যারা এই ইমান আনতে গিয়ে সব কিছু পরিত্যাগ করে হিজরত করে চলে যাইতে হয়েছে, তারা জানে ইমানের মূল্য কতটুকু, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় গরিব মানুষ, একজন কামারের কর্মচারী ছিলেন, কামারের অধীনে থাকতেন গোলাম হিসেবে, কামারের দোকানে কাজ করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সারাদিন কাজ করার পরে ক্লান্তিময় দেহ নিয়ে চলে যাইতেন মনিবের বাসায়, গোসল করে শুয়ে পড়তেন। উনি শুনতে পারছেন মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নতুন একটা ধর্মের দিকে দাওয়াত দেয়, তার চরিত্র বড় ভালো, গরিব অসহায় দুঃখীদেরকে সহযোগিতা করেন, সব সময় সত্য কথা বলেন, কখনো কাউকে কষ্ট দেন না, কখনো কারোর সাথে ধোঁকাবাজি করেন না, কখনো কারোর সাথে প্রতারণা করেন না। উনারা আস্তে আস্তে শুনতে 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 মনের মধ্যে আবেগ জন্মাইছে, যদি কোনোদিন সেই নবীর সাথে সাক্ষাৎ হইতো, যদি কোনোদিন সেই নবীকে একবার দেখতে পারতাম, নবীর হাতে হাত রেখে আমি খাব্বাব মুসলমান হয়ে যাইতাম। মনে মনে অনেক আশা, রাসূলের কথা শুনেন আর মনে মনে ভাবেন, এখন উনি তো হইলেন একজন কামারের কর্মচারী, এখন মনিবের অনুমতি ছাড়া তো আর কোথাও যাইতে পারেন না, ঠিক না? তো একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দোকানের মধ্যে চলে গেছেন, দোকানদারে ঝাড়ু দিয়ে কেবলমাত্র বসছেন, কাজ কাম শুরু করবেন। এই মুহূর্তে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে তার দোকান লক্ষ্য করে এগিয়ে আসতেছে। বলি সুবহানাল্লাহ। অনেক দিনের অপেক্ষা, কবে জানি মুহাম্মদকে দেখব, কবে জানি মুহাম্মদের সাথে সাক্ষাৎ হবে। আজকে দেখতেছে সাক্ষাৎ, মুহাম্মদ আসতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে নবীর দিকে তাকাইছি, আমার চোখের পলক পড়ে না, নবী দূর থেকে আস্তে 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 আমার সামনে আইসা দাঁড়ায় গেছে। উনি বর্ণনা করেন, এতক্ষণ পর্যন্ত যে তাকাইছিলাম, আমার জিন্দেগিতে আকাশের মধ্যে অনেকবার চন্দ্রের দিকে দীর্ঘক্ষণ তাকায় থাকছি, কিন্তু চন্দ্রের মধ্যে আমি কালিমা দেখতে পাইছি, অনেকগুলি দাগ আছে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। এবার যখন রাসূল আয়েশা সামনে দাঁড়ায় গেছে, উনি বলেন যে আমি তাকায় আছি। রাসূল কাছে এসে ডাক দিলেন, খাব্বাব, এত ধ্যানের সাথে কি দেখতেছো?
এবার একটু আমার সাথে কথা বলো। খাব্বাব বলেন যে আমি সম্বিত ফিরে পাইলাম, শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমি রাসূলকে সালাম জানাইলাম, রাসূলকে আমার মনের কথাও ব্যক্ত করলাম। ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন যাবৎ আমার মনের মধ্যে বড় তামান্না, যেন আপনাকে সরাসরি আমি সাক্ষাৎ পাই, যেন সরাসরি আপনার সাথে কথা বলার সুযোগ পাই, যাতে সরাসরি সামনে থেকে আপনাকে আমি দেখতে পারি। হয়তোবা আল্লাহ তাআলা আমার এই মনোবাঞ্ছা পুরা করে আপনাকে আমার সামনে উপস্থিত করে দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, খাব্বাব তুমি কি আমাকে ভালোবাসো নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনাকে আমি ভালোবাসি। আজকে একদিন দুই দিন নয়, অনেক দিন যাবত। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি কালিমা পড়ছো নাকি? খাব্বাব বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপেক্ষায় আছি কবে আপনাকে পাবো, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ব। রাসূল বলে দিলেন, তাহলে অপেক্ষা কিসের, তুমি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সারাদিন কাজকর্ম শেষ করে রাত্রিবেলা বাসায় ফিরে গেছে। এতদিন ছিল কাফের, আজকে হয়ে গেছে মুসলমান। রাসূল বলে দিছে, কেউ যদি এই কালিমাটা একবার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। ওনার মনের মধ্যে বড় ফুর্তি, আমার তো পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছে, আমার তো আর কোনো গুনাহ নাই। এখন শুধু আমি নেক কাজ করব, এখন শুধু আমি ভালো কাজ করব, এখন শুধু আমি রাসূলের কথা মতো জীবন যাপন করব, আর মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাব। দুনিয়াতে আমার অনেক কষ্ট, আমি গরিব মানুষ, আরেকজনের কামলা খাটি। আখেরাতে আমার কামলা খাটা লাগবে না, আল্লাহ তাআলা আমাকে স্বাধীন মানুষ হিসেবে আলাদা একটা জান্নাতের মালিক বানায় দিবে। খুশি লাগবে না? তো উনিও বাসায় চলে গেছেন খুশি মনে। রাত্রিবেলা মনিব জিজ্ঞেস করে, খাব্বাব, প্রত্যেক দিন রাত্রিবেলা বাসায় ফিরে আসো, তোমার চেহারার মধ্যে ক্লান্তি থাকে, তোমার চেহারাটা বড় মলিন থাকে, আজকে কেন এত হাসি খুশি, কি ব্যাপার আমাকে একটু খুলে বলো। খাব্বাব ডাক দে বলে, ও আমার মনিব, আপনি জানেন না, অনেক দিন ধরে আশা করে বসে আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবার। আজকে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, আর তার হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে গেছি। খারাপ লাগতেছে? থাকবেন কিছুক্ষণ? তো তার মনিব তো ছিল কাফের, গোলাম খাব্বাব মুসলমান হয়ে গেছে। শোনার সাথে সাথে কাফেরের শরীরের মধ্যে আগুন লাগে গেছে। এরে খাব্বাব, কোন সাহসে তুমি ইসলাম গ্রহণ করলা? কার থেকে শুনছো? আমার থেকে অনুমতি নিছো নাকি? তুমি তো আমার গোলাম, তোমারে আমি খাবার দেই, তোমারে থাকবার জায়গা দিছি, তোমার সমস্ত কিছুর দেখাশোনা আমি করি। তুমি মুসলমান হইলা, আমার থেকে তো অনুমতি নেও নাই, কাজটা তুমি ঠিক করো নাই। তবে তোমাকে একটাবার সুযোগ দেই, তুমি অতি দ্রুত ওই মুহাম্মদের সঙ্গ ত্যাগ করবা মর্মে আমার কাছে তুমি স্বীকারোক্তি দিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। তোমাকে আমি একটাবার সুযোগ দিতেছি, তুমি যে কালিমা পড়ে মুসলমান হইছো, ওই মুসলমানিত্ব ত্যাগ করে আবার আমাদের আগের ধর্মে ফিরে আসতে হবে। খাব্বাব ডাক দিয়ে বলে, মালিক, আপনি তো আমার ছোট মালিক, আমার তো একজন বড় মালিক আছে, যে বড় মালিকের কালিমা পড়ে যার উপর আমি বিশ্বাস স্থাপন করছি, তিনি তো আপনারও মালিক। সেই মালিক তো আমাকে সুস্থ একটা দেহ দান করছেন, এই মালিক আমাকে সুস্থ একটা মগজ দান করছেন। আমি চিন্তা ভাবনা করতে পারি, যদি আমাকে সুস্থ মগজ না দিতেন পাগল হইতাম। আপনি ছোট মনিব, আমাকে কাজে রাখতেন না। ওই মনিব, ওই বড় মনিব, ওই আল্লাহ তো আমাকে দুইটা হাত সুস্থ দিছেন। যদি দুইটা হাত আমার লুলা হইতো, আপনি তো আমাকে কাজে রাখতেন না।
ওই আল্লাহ আমাকে দুইটা পা সুস্থ দিছেন, যদি সুস্থ দুইটা পা না থাকতো আপনি মনিব আমাকে কাজে রাখতেন না। সুতরাং আপনিও আমার মনিব, কিন্তু ছোট মনিব। কিন্তু আমার যে বড় মনিব আছে, আপনি ছোট মনিবের কথায় সে বড় মনিবের উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। আপনি আমার ছোট মনিব ঠিক আছে, সবই দেন, কিন্তু আমার যে আসল জিনিসগুলি সবগুলি তো বড় মনিবে দিচ্ছে, এটা তার দয়া। এখন আপনি ছোট মনিবের কথা শুই না ওই বড় মনিবের উপর থেকে ঈমান ছাইড়ে দেব, এটা হবে। এবার তার মনিব আরো রাইগে গেছে, বলিস কি তুই এতদিন যাবৎ লালন পালন করি, এত দেখাশোনা করি, আমার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করছস, আবার তোকে ইসলাম ছাইড়ে দিতে বলি, তুই আমার হুকুম অমান্য করো, ছাইড়ে দিবি না, পরিণাম কিন্তু ভালো হবে না। মনে রাখিস, তোরে আজকে রাতটা সুযোগ দিলাম, একটু চিন্তা ভাবনা করে দেখ, সকালবেলা আমারে জানাবি। রাত্রি কেটে গেল, খাব্বাবের আর ঘুম আসে না। উনি সারা রাত আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, বুঝতে পারে নাই মনিব তার সাথে কি আচরণ করবে, অনুমানও করতে পারে নাই। পরদিন সকালবেলা চলে গেছে দোকানে গিয়ে দোকান ঝাড়ু দিয়ে খুলে বসে যখন হাপড়ের মধ্যে তাপ দিতেছে, কামড়ের দোকান একটা টানে না, এটা টানলে বাতাস বাইর হয় আর কয়লার মধ্যে আগুন জ্বলে, ঠিক না? মনিব সকালবেলা দোকানে চলে গেছে, যাওয়ার পরে লম্বা একটা রড নিয়ে ওই আগুনের মধ্যে দিয়ে দিছে উত্তপ্ত করার জন্য। এবার লোহা যখন গরম হয়ে গেছে, লোহা যখন লাল বর্ণ ধারণ করছে, এবার মনিব জিজ্ঞেস করে, খাব্বাব রাতের কথা মনে আছে নাকি? খাব্বাব বলে যে হ্যাঁ মনে আছে। তাহলে কি সিদ্ধান্ত নিলা? খাব্বাব ডাক দিয়ে বলে, মনিব আপনাকে আমি একবারই জানাই দিছি, আপনি 1000 বার জিজ্ঞেস করলেও আমার ওই জবাব একটাই থাকবে, আপনার কথাই আমি বড় মনিবের উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। মনিব বলে যে ঠিক আছে, দাঁড়াও তোমারে দেখাইতেছি মজা। এবার ওই যে রড ছিল, রডটারে আস্তে আস্তে হাতের মধ্যে উঠাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কাজ করতেছে অন্যদিকে ফিরে। এবার তার মনিব ওই লাল রডটারে হাতের মধ্যে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চেপে ধরছে। উত্তপ্ত রড, গরম রড, লাল বর্ণের রড পিঠের মধ্যে চেপে ধরার সাথে সাথে পিঠের চামড়াগুলি ফটফট ফটফট করে পুড়ে যাইতেছে। রড এটা উত্তপ্ত হওয়ার কারণে, গরম হওয়ার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে ঢুকে যাইতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে উঠছে, মনিব কেন আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন? কেন আপনি আমার উপর জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন? মনিব কোনো কথা কয় না, তোকে যা বলছি তুই রাজি কিনা বল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, মনিব আপনি সামান্য রড গরম করে আমার শরীরের মধ্যে সেকা দিছেন, যদি এইভাবে সেকা দিতে 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 আমার জীবনটারেও বের করে দেন, আমি খাব্বাব কখনোই ইসলাম ছাড়তে পারবো না। মনিবের রাগ আরো বাইরে গেছে, আবারও দিছে রড গরম। খাব্বাব বুঝতে পারছে আবারও হয়তোবা পিঠের মধ্যে ওইভাবে তাপ দেওয়া হবে। খাব্বাব তার পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ তাকে সাহায্য করার মতো নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তাকাইছে, ডাক দে বলে, মালিক তোমার উপর ঈমান আনার কারণে ওই যে দেখো আমার ছোট মনিব আমাকে কত শাস্তি দেয়, তোমার উপর ঈমান আনার কারণে আমার পিঠের মধ্যে গরম উত্তপ্ত লোহার রড ঠাইসে ধরে আমাকে শাস্তি দেয়, আমাকে তো সাহায্য করার মতো কেউ নাই। তুমি মালিক যদি আমাকে সহযোগিতা না করো, হয়তোবা এইভাবেই খাব্বাব তোমার কালিমার জন্য জীবন দিয়ে দিবে। এবার মনিব দ্বিতীয়বার রডটারে নিয়ে খাব্বাবের পিঠের উপর আবার চাপ দিয়ে ধরছে। খাব্বাব আসমানের দিকে তাকায় আছে, এইবার আর চিৎকার করে না, এইবার কোনো উহা করে না, মনিব কেউ ডাকে না। মনিব তাকায় আছে, আরে ব্যাপার কি? রড তো উত্তপ্ততার কারণে চামড়া ভেদ করে গোস্তের মধ্যে পৌঁছে গেছে,
গুস্তগুলি পুরে পুরে ধোঁয়া উঠতেছে, দুর্গন্ধ বের হইতেছে। খাব্বাব এবার কোনো কথা কয় না কেন? মনে চিন্তা করলো হয়তো বা রড গরম ভালোভাবে হয় নাই, আবারও দিছে গরম। খাব্বাব বুঝতে পারছে এবার কি হবে। আবারও আকতি, মাবুদ তুমি যদি আমাকে সহযোগিতা না করো আমার তো আর কোনো বাঁচার জায়গা নাই। এবার মনিব তৃতীয়বার যখন রডটারে গরম করে পিঠের মধ্যে চাপ দিয়ে ধরছে, খাব্বাব এবার উহাত করেই না, বরং মুস্কি মুস্কি হাসি দিতেছে। মনিব এবার অবাক হয়ে গেছে। খাব্বাব প্রথমবার চাপ দিয়ে ধরলে তুমি চিৎকার করলা, ব্যথায় কোকিয়ে উঠলা। দ্বিতীয়বার ধরলাম কোনো আওয়াজ করলা না, তৃতীয়বার তো আওয়াজ করলাই না, বরং মুস্কি মুস্কি হাসো। ব্যাপার কি? মাথা ঠিক আছে নাকি? পাগল হয়ে গেল নাকি? ব্যাপার কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মনিব আপনি প্রথমবার ওই গরম রডটা পিঠের উপর চাইপে ধরার পরে আমি আমার আসল মালিককে ডাক দিছি। আসল মালিক আমাকে সহযোগিতা করার জন্য ফেরেশতার মাধ্যমে এই কষ্ট সহ্য করার পরে যে জান্নাত আমাকে দান করবেন, ওই জান্নাত আমার চোখের সামনে ভাসায় ধরছে। আপনি দ্বিতীয়বার পিঠের মধ্যে লোহা ধরছেন, তখন আমি জান্নাত দেখতেছি। আপনি আমার পিঠের মধ্যে গরম রড ধরলে আমি বুঝতে পারি না, কারণ জান্নাতের দিকে তাকায় তাকায় পৃথিবীর কোনো দিকে দৃষ্টি দেওয়ার মতো অবসর আমার নাই। এরপরে তৃতীয়বার যখন আমার পিঠের মধ্যে রড দিয়ে আবার চাপ দিয়ে ধরছেন, আমি দেখলাম জান্নাতের জানালা দিয়ে, দরজা দিয়ে জান্নাতি হুরগুলি আমাকে ডাকতেছে। যদি জান্নাতি হুর আমাকে ডাকে আমি না হেসে থাকতে পারি? কথা বলে না হেসে থাকতে পারে? এরা ছিল ইমানদার, এরা ছিল ইমানদার। শরীরের মধ্যে রড গরম করে সেকা দিতেছে, ইমান ছাড়তে রাজি হয়? কথা কয় না, ইমান ছাড়তে রাজি হয়। আর আমরা কি করি বলেন? আমরা কি করি? আল্লাহ তাআলার বিধান যেগুলি আছে অযথা এগুলি ছেড়ে দেই, ঠিক না? নামাজ আল্লাহর বিধান, আমরা সবাই নামাজ পড়ি। কথা বলেন, পড়ি? এই জায়গায় আমরা যারা আইছি যদি জিজ্ঞেস করি যে এশার নামাজ পড়ছেন কারা কারা, কয়জন হাত উঠাবেন? কয়জন হাত উঠাবেন? হাত উঠান লাগবো না। আবার যদি জিজ্ঞেস করি ফজর নামাজ পড়বেন কারা কারা, এবার হয়তো সবাই হাত উঠাবেন, ঠিক না? তো ইনশাল্লাহ পড়বো, কিন্তু ফজর নামাজের সময় বোঝা যাবে যে মসজিদের মধ্যে আর মুসল্লি নেই। তাই কিনা? এটা হলো আমাদের ইমান। সামান্য সুদের লোক আমরা সামলাইতে পারি না, ইমান বিক্রি করে দিয়েও সুদ খাই, আছে কি নাই? ঘুষের লোভ সামলাইতে পারি না, ইমান বিক্রি করে দিয়ে ঘুষ খাই, আছে কি নাই? এলাকার মধ্যে নির্বাচন আসলে আমি জানি যে নেতা চরিত্র বেশি একটা সুবিধার না। এর আগের বারও ভোট দিছিলাম, হ্যাঁ, ইউনিয়ন বোর্ডের গম চাল টিসিবি সবই খাইছে, জানি। এরপরেও হেরে ভোট দেই, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আবার কিছু লোক আছে যে না এবারে ভোট টুট দেওয়া যাব না, এই লোক তেরে মেরে বইছে। নেতার কাছে খবর চলে গেছে যে আমগরে শামসু কাহাত আপনারা ভোট দেব না, হে আপনার উপরে বিরক্ত, 5 বছর ধরে আপনার পিছিয়ে ঘুরছে, বয়স্ক ভাতার একটা কার্ডই দেন নাই, আপনি টিসিবির একটা কার্ড দিবেন হেডেও দেন নাই, আপনারা আর ভোট দেব না। রাতের বেলা নেতা এসে বাড়িতে আইসে ডাহে, শামসু কাহা ভাই দাসুন। শামসু কাহা দরজা খুলে না, এই কেরা ডাহে রে, শামসু কাহা বাড়িতে আছেন? দরজা খুলে না। বউ কই যে দরজা খোলো না কে? বলে এত বড় নেতা আমার কাহা করে ডাক্তার স্যার, 2-4 বার ডাকুক না। আছে না এরকম লোক? 5 বছর ধরে পিছিয়ে ঘুরতে আছি, নেতা আমার একটা কার্ড দেয় না, ও আজকে দরজায় খাড়াই থাক, সালাম দিতে থাক, দিই কত দিতে পারে। এবার কিছুক্ষণ পরে দরজা খুলছে, নেতা সাহেব 500 টাকার একটা কসকসা নোট ধরাই দিয়েছে, চাচা এবার কিন্তু ভোটটা দেওয়া লাগবে। ওর চাচাই চিন্তা করে যে 2 দিন রাগ করে বসে আসছিলাম, তাই দাম উঠছে 500, আর 2-4 দিন অপেক্ষা করলে তো 1000 টাকা পর্যন্ত যাওয়ার পা। ওই যে 500 টাকা দিয়ে তুমি আমারে কিনবার পাবা না। তুমি কি মনে করছো আমি 500 টাকার কাঙ্গাল? 500 টাকায় আমি বিক্রি হয়ে যাবো? কি কো? 500 টাকার আর একটা নোট বাইকের চাচা, এইবার আর কিছু কয়েন না।
কল কি আর কমু, তোমরাও না আর সাল্লা না। আচ্ছা ঠিক আছে দাও, দিয়ে দিই র, আছে কি নাই? আছে কি নাই? ও 1000 টাকা ইমান বেচে লাইছে। কয় টাকা ইমান বেচছে? ইমানের দাম 1000 টাকা। এই ইমানের দাম 1000 টাকা। আছে না এরকম লোক? আছে না? বেজার হইলেন? বেজার হইলেন না। দেশের যে পরিস্থিতি, কোনটা থুয়ে কোনটা কমু, হ্যাঁ, এই এলাকার যে পরিস্থিতি এটাও তো জানি না, কখন কত বেজার হয়ে যান। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম যেমন ইমানদার ছিলেন, ওই রকম ইমানদার যদি আমরাও হতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য ঘোষণা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, আমার রাসূলের সাহাবীদের মধ্যে যারা মুহাজির ছিল, যারা আনসার ছিল, এবং পরবর্তীতে এই নবীর উম্মত যারা পরবর্তীতে আইসা এই সমস্ত সাহাবায়ে কেরামকে অনুসরণ করছে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ তাআলা এই বান্দারা আল্লাহ তাআলার উপর যেমন রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলাও এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবে। শুধু কি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবে শুধু এইখানেই না, আল্লাহ তাআলা বলেন ওয়া'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে পারো ইবাদতের ক্ষেত্রে, শুধু তোমাদের উপর আমি রাজি হই শেষ না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাইখা দিব। কেমন জান্নাত রাইখা দিবেন? আল্লাহ তাআলা বলেন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতে 7টা নহর 7টা ঝর্ণা প্রবাহিত হবে। শুধু জান্নাত পাইলা, এর নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, এইটুকুন পাইলা। এখন চিন্তা করবা এই জান্নাতের মধ্যে যায় থাকবো কতদিন? দুনিয়াতে তো আইসা 50 বছর 60 বছর 90 বছর থাকছি, ঠিক না? এই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আল্লাহ তাআলা বলেন খালিদিয়া। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের মধ্যে তুমি একবার যদি প্রবেশ করতে পারো রে বান্দা, আর কখনোই এই জান্নাত থেকে তোমার বের হওয়া লাগবে না। এই জান্নাত আমরা চাই না? কথা বলেন চাই না? আমাদের যে ইমানদার হতে হবে। রাজি আছি? রাজি আছি? ইমান কয়টা বিষয়ের সমষ্টি? এই যে এই জায়গার মধ্যে নুরানি মাদ্রাসার মধ্যে দেখবেন ছোট ছোট বাচ্চারা কয়টা জিনিসের উপর ইমান আনলে ইমান পরিপূর্ণ হয় জিজ্ঞেস করবেন, বলে দিবে আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। জানেন না এটাও নাকি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা অনেকে জানি না এটা। এর মানে কি? আমাদেরকে ঈমান আনতে হবে এক আল্লাহর উপর। কার উপর? ঈমান আনতে হবে রাসূলের উপর, ঈমান আনতে হবে আল্লাহর প্রেরিত কিতাবের উপর, ঈমান আনতে হবে তাকদীরের ভালো মন্দের উপর, ঈমান আনতে হবে ফেরেশতা কুলের উপর, ঈমান আনতে হবে আমাদের এই দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরে যাওয়ার পরে যে আবার পুনরুত্থান করা হবে, হাসর নাসর হবে, এই বিষয়ের উপরও আমাদের ঈমান আনতে হবে। ঠিক কিনা? ঈমান আছে? ঈমানকে আমরা আনছি? আচ্ছা, আল্লাহর উপরে কি পরিপূর্ণ ঈমান আনছি? আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি নাই। দেখেন আজকে যদি দেশের মধ্যে জরুরি অবস্থা জারি করা হয় যে সারা দেশের মানুষ রাত 10টার পর আর বাইরে বাইরে হতে পারবে না, রাস্তা দিয়ে সেনাবাহিনী র্যাব টহল দিবে,
10টার পরে যাদেরকে বাইরে পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার। এই ঘোষণা যদি বাংলাদেশ সরকারে দেয়, রাত 10টার পরে লোক বাইরে পাবেন খুঁজে, খুঁজে পাওয়া যাব? করোনার সময় হয়েছিল না একবার? করোনার সময় রাত 10টার পর লোক বাইরে থাকছে সামান্য পুলিশের ডরে, সামান্য র্যাবের ডর, সামান্য সেনাবাহিনীর ডরে মানুষজন রাতে বাইরে হয় না, এত ভয়। আল্লাহ তাআলা কি এই পুলিশের চেয়ে ক্ষমতা কম না বেশি? আল্লাহ তাআলার ক্ষমতা র্যাবের চেয়ে মনে হয় কম না, সেনাবাহিনীর চেয়ে কম। যদি বেশি হয় আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা ভয় পাই না কেন বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা সবাই আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। কেমন ভয় করবা? কই যে হাক্কা তুকাতিহ, আমি আল্লাহ তাআলার শান অনুযায়ী, আমি আল্লাহ তাআলার মান অনুযায়ী, আমি আল্লাহ তাআলার ক্ষমতা অনুযায়ী যতটুকুন ভয় করা দরকার ততটুকুনি ভয় আমাকে করতে হবে। ভয় কি করতে পারি? সামান্য পুলিশে যে পরিমাণ ভয় পাই আল্লাহর এই ভয় পাই না। সামান্য রেবেরে যে ভয় পাই আল্লাহর এই ভয় পাই না। তাহলে আমি নামাজ ছাড়তে পারতাম না তো। নামাজ আজান হয়ে গেছে, আমি নামাজ ছেড়ে দিতে পারতাম না। হাই রে, আমরা দুনিয়ার পিছে কত লাগছে দেখেন। আজকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না? এখানে আমরা যারা বসে আছি সবারই মোবাইল আছে না? মনে করেন মোবাইলটা আপনি ঘরের মধ্যে রেখে বাড়ির মধ্যে কাজ করতেছেন, মোবাইলে কল আইছে, রিংটোন বাজতেছে, আপনি কি বাড়ির মধ্যে বসে থাকেন নাকি দৌড়ায় যান ধরার জন্য? বাইরে বসে থাকেন, দৌড়ায় যায় না? দ্রুত গিয়ে কলটা রিসিভ করতে হবে, না জানি কারা ফোন দিয়েছে, কারা ডাকতেছে আমারে, কারা স্মরণ করতেছে, ঠিক কিনা? সামান্য মোবাইলের রিংটোন বাজলে আপনি ব্যতিব্যস্ত হয়ে যান, দৌড়ায় চলে যান রিসিভ করার জন্য। দিনে 5 ওয়াক্ত মসজিদের মাইক থেকে 5 বার আজান দেওয়া হয়, আপনারা আহ্বান করে না? কথা কয় না? মুসলমানে আহ্বান করে না? মোবাইল ধরার জন্য যেটুকুন ব্যস্ত আপনি হয়েছেন, আজান শোনার পরে নামাজ পড়ার জন্য এতটুকুন ব্যস্ত আপনি হন? কথা বলেন, হন? কিসের ইমানদার আপনি? কিসের ইমানদার আমি বলেন? মোবাইল ধরার জন্য আমি ব্যস্ত, দুনিয়ার সামান্য কে না কে ফোন দিছে, ঠিক না? আর যেই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করতেছে নামাজের দিকে, যেই জায়গায় আল্লাহ তাআলার প্রতিনিধি আপনাকে ডাকতেছে নামাজের দিকে, এই জায়গায় কল রিসিভ করার জন্য আমরা ব্যস্ত হই না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই জন্যই তো আজকে মুসলমানরা মায়ের খায়, এই জন্যই মুসলমানরা মায়ের খায়। তারা ভুলে গেছে তাদের ঐতিহ্য, ভুলে গেছে তাদের ঈমান, ভুলে গেছে তাদের পূর্বপুরুষদের ইতিহাস। যদি আমরা জানতাম আমাদের পূর্বপুরুষরা কেমন ঈমানদার ছিল, কেমন মুসলমান ছিল, যদি জানতাম সেই অনুযায়ী আমল করতাম, আজকে আমাদের মায়ের খাওয়া লাগতো না, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? একজন সাহাবী, খারাপ লাগে? খারাপ লাগে? বাদ দিয়ে দিমু, রাগ করেন না, হ্যাঁ, কিছুক্ষণ চলুক। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আমরা জানি, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে অর্ধেক পৃথিবী মুসলমানদের শাসনে চলে আসছিল, ঠিক না? তো এরই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম রোমের বাদশার সাথে যুদ্ধ চলতেছিল, যুদ্ধ করতেছে তারা। আচ্ছা, তো যুদ্ধ চলতেছে, ওই যুগে রোমের বাদশা এবং পারস্যের বাদশা এরা ছিল মহাপরাক্রমশালী, পুরা পৃথিবীতে এরা হলো নামকরা। বর্তমানে আমেরিকা যেরকম ক্ষমতাধর, হ্যাঁ, রাশিয়া যেমন ক্ষমতাধর, মানুষ এদের নাম শুনলেই ডরায়। ওই যুগে রোম পারস্য ছিল এমন, এদের সাথে মুসলমানদের যুদ্ধ চলতেছে। তো রোমের বাদশা তার বাহিনীর লোকদেরকে বলে দিছে যে কাজ করবি, এক গ্রুপ তো যায় যুদ্ধ করব, যুদ্ধ করতে থাকবি, আরেক গ্রুপ সুযোগের সন্ধানে থাকবি যে কখন মুসলমানদের সেনারা একটু আলাদা হয়ে যায়। যখনই আলাদা হবো কয়েকজনের গ্রেফতার করে একটু আমার দরবারে নিয়ে আইবি। কই যে কে? কই যে এইগুলির রিমান্ড দেব, রিমান্ডে নিয়ে এরপরে এদের থেকে তথ্য বাইর করতে হবে যে আমরা এত অত্যাধুনিক মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করি, এত ঘোড়া আমাদের,
এত সৈন্যবল আমাদের, এরপর ওই মুসলমানদের সাথে যুদ্ধ করে পাই না কেন? এদের তো সৈন্যবল নাই, এদের গায়ের মধ্যে গোশত নাই, জীর্ণ শীর্ণ, তলোয়ার নিয়েছে ভাঙ্গা, তলোয়ার নিয়েছে জং ধরা। হ্যাঁ, এইগুলিতে যুদ্ধ করে আমার এত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদেরকে পর্যদুস্ত করে দেয়। ওদের কয়েকজনের ধরে নিয়ে আইবে, এদেরকে একটু জিজ্ঞাসাবাদ করব। তো হেরাও সুযোগের অপেক্ষায় থাইকে থাইকে সাহাবায়ে কেরামের একটা ইউনিটে ধরে ফেলাইছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে বাদশার দরবারে। নিয়ে যাওয়ার পরে অনেকগুলি সাহাবি, এবার বাদশাহ জিজ্ঞেস করে তোমাদের মধ্যে লিডার কেরা, নেতা কেরা, তোমার মধ্যে একটু সামনে আও, তোমার সাথে আমার আলাপ আছে, কথা আছে। বাদশাহ মনে করছে বন্দি করে নিয়ে এসে আমার নাম শুনলেই তো মানুষ ভয় পা। হ্যাঁ, এরাও তো তাহলে ভয় পেয়ে গেছে গা। তো সামনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে মনে সব কিছু বলে দেব। তো যখন বাদশাহ জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে থেকে লিডারকে, একটু সামনে আসো, সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামনে আগায় গেছে। এবার বাদশাহ জিজ্ঞেস করে তুমি লিডার নাকি? কই যে হ্যাঁ আমি লিডার। এবার বাদশাহ বলে যে তাহলে তোমার জন্য সুন্দর 3টা প্রস্তাব আছে। কই যে কি প্রস্তাব বলেন? কই যে আজকের পর থেকে তুমি মুসলমানদের সঙ্গ ছাইরে দিবা। আমার প্রস্তাব হলো যদি মুসলমানদের সঙ্গ তোমরা ছাইরে দাও, তাহলে আমার যে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী আছে এদের মধ্যে তোমাদেরকে সামিল করে নিব, ভালো মানের বেতন দিব, সরকারি চাকরি, রেশন পাবা, সবই পাবা। রাজি আছো নাকি বলো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কথা বলে না, চুপচাপ বলে যে আরো কি কি বলেন। এবার বাদশাহ বলে যে দ্বিতীয় পর্যায়ে তুমি যেহেতু লিডার, তুমি যদি সবাইকে নিয়ে আমার সেনাবাহিনীতে ভর্তি হইতে পারো, দ্বিতীয় পর্যায়ে আমার শাসনে যে পরিমাণ এলাকা আছে এর নির্দিষ্ট একটা এলাকার গভর্নর তোমারে বানায় দিব। রাজি আছো নাকি? সাহাবী কোনো কথা কয় না, বলে যে আরো কোনো কথা থাকলে বলেন। এবার বাদশাহ সর্বশেষ ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ, যদি তোমার লোকজন নিয়ে আমার বাহিনীতে সামিল হয়ে যাও, এরপরে আমার প্রস্তাবে রাজি হয়ে গভর্নর হয়ে যাও, তাহলে তৃতীয় পর্যায়ে তোমার জন্য আমার পুরস্কার হলো আমার সুন্দরী রূপসী একটা কন্যা আছে, আমার মেয়েটারে তোমার কাছে আমি বিয়ে দিয়ে দিব। লোভনীয় প্রস্তাব না? কথা বলেন, লোভনীয় প্রস্তাব না? সরকারি চাকরি, এটা তুমি সোনার হরিণ, ঠিক কিনা? এই সেনাবাহিনীর চাকরি এমনি এমনি হয়, এমনি এমনি হয়, কিছু মাল পানি লাগে না। কথা কয় না রে, জানেন না মনে হয়। আমগুলো দেশে এই মামু ছাড়া কোনো কামই হয় না, ঠিক না? ঠিক না? মামু লাগবো, অথবা খালু লাগবো, অথবা লোক লাগবো, বড় ভাই লাগবো, একটা হেলো লাগবো, ঠিক না? যোগ্যতার বলে কোথাও কিচ্ছু হয় না। তো প্রথমে তো তাকে সেনাবাহিনীতে সরকারি চাকরি অফার করছে, দ্বিতীয় পর্যায়ে তাকে নির্দিষ্ট একটি এলাকার গভর্নরই দিয়ে দিবে, পুরো এলাকা তার দায়িত্বে থাকবে। তৃতীয় পর্যায়ে বাদশার মেয়েরে বিয়ে দেবে। তো বাদশার মেয়েরে যদি বিয়ে করা যায়, বাদশার জামাই, ওই রকম রুমের বাদশার জামাই হওয়া মানে কি রুমের বাদশা হওয়া, ঠিক কিনা? তো বাদশা যখন 3টা লোভনীয় প্রস্তাব দিয়ে দিছে, এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষ, ঠিক কিনা, উনি চিৎকার দিয়ে উঠছে ইয়া কালবার রুম, ও রুমের কুত্তা, তুই আমাকে এটা কি প্রস্তাব দিলি? আমি ইসলাম পরিত্যাগ করার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি করব, তুই এটা ভাবছস নাকি? আমি ইসলাম পরিত্যাগ করে তোর গভর্নরি গ্রহণ করব, তুই এটা ভাবছস নাকি? আমি ঈমান ছেড়ে দিয়ে তোর মেয়েকে বিয়ে করব, এটা ভাবছস নাকি? কঠিন কালেও হতে পারে না, শুধু গভর্নরই না, পুরা দুনিয়াটা দিয়ে দিলেও তোর প্রস্তাবে আমি রাজি না। কোন লোভ এদেরকে টলাইতে পারে নাই। তো বাদশাকে যখন গালি দিছে রুমের কুত্তা বলে, বাদশাহ এবার রাগান্বিত হয়ে গেছে। দরবারের মধ্যে আমার অনেক এমপি মন্ত্রী বসা, দরবারের মধ্যে অনেক জ্ঞানী গুণীরা বসা, এদের সামনে আমাকে কুত্তা বলে গালি দেয়, আমার দরবারে আইসা এত বড় সাহস।
বাদশাহ আবার তার পুলিশদেরকে বলে দিল, পুলিশ এদেরকে নিয়ে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ঢুকা, এদেরকে কোনো খাবার দাবার দিবি না আমি বলার আগ পর্যন্ত। তো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে জেলখানার মধ্যে। কোনো দোষ নাই, কোনো মামলা নাই, কোনো কেস নাই, কই গেছে? জেলখানায়। এই যুগে হয় না? এই যুগে দোষ না করে মানুষ জেল খাটে না? আলেম ওলামারা বিনা দোষে জেল খাটে না? সব যুগেই ছিল, এই যুগেও আছে। যারাই হক কথা বলবে, যারাই হকের পথে থাকবে, তাদের বিরুদ্ধে যারা জালেম, এরা জুলুম চালাবে, এটাই বাস্তব। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড করার দরকার নাই, আপনার জঙ্গিগিরি করার দরকার নাই, অটোমেটিক আপনি ট্যাগ পেয়ে যাবেন। কেন? আপনি হক কথা বললেন, যে আপনি দুর্নীতির বিরুদ্ধে বলছেন, যে ও রাস্তার টাকা খাবো খায়, ও রাস্তার খোয়া খাবো খায়, ব্রিজের রড বেশি খাইতেছে খায়, আপনি বলতে পারবেন না। ঠিক কিনা? আপনি বললে আপনার নামে মামলা। কত রকমের মামলা আছে, শয়তানেও বিশ্বাস করবো না যে এই লোক এই কাজ করতে পারে, এরকম মামলা দিয়ে বসে আছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কিন্তু এরও একটা শেষ আছে কি নাই? এই জুলুমের একটা শেষ আছে কি নাই? তা করতেছেন সমস্যা। জুলুমের প্রত্যেকটা জুলুমেরই শেষ আছে, ঠিক না? বড় হুজুর এসে পড়ছে, আমি অল্প সময় শেষ করে দেই। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীদেরকে জেলখানার মধ্যে নিয়ে বন্দী করে রাখছে। একদিন যায় খাবার দেয় না, 2 দিন যায় খাবার দেয় না, এইভাবে 3 দিন চলে গেছে, কোনো খাবার দাবার তাদেরকে দেওয়া হয় না। এবার 3য় দিনে সাহাবায়ে কেরাম যারা ছিল না খাওয়া অবস্থায় ফ্লোরের মধ্যে শুয়ে গেছে, দাঁড়ায় থাকতে পারে না, বসে থাকতে পারে না, শরীরের মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নাই, ফ্লোরের মধ্যে শোয়া। এবার বাদশাহ ডাক্তার পাঠাই দিছে যে একটু খোঁজ নিয়ে দেখ এদের কি অবস্থা। ডাক্তার জেলখানার মধ্যে গিয়ে তাদেরকে চেক আপ করার পরে বাদশাকে এসে রিপোর্ট করতেছে, বাদশাহ নামদার, এদেরকে যদি সামান্য খাবার না দেওয়া হয়, এদের যে অবস্থা দেখে আসলাম, বেশিক্ষণ এরা বাঁচবো না, মারা যাব। অল্প কিছু সময় বাঁচবো হয়তো বা, খাবার ছাড়া দ্রুত কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করেন। 3 দিন যাবত না খাওয়া এই অবস্থার মধ্যে বাদশাহ তার কর্মচারীকে ডাক দিয়ে বলে দিলেন, এবার একটু শুকরের গোশতরে পাকায় নিয়ে যা, বোতলের মধ্যে করে 1 বোতল মদ নিয়ে যা। যাওয়ার পরে ওদেরকে বলে দিবি যে এই বোতলের মধ্যে মদ আছে, এই প্লেটের মধ্যে শুকরের গোশত আছে, দেখি তাদের ঈমান কত মজবুত। এবার যখন এগুলি নিয়ে জেলখানার মধ্যে চলে গেছে, সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছে, ও সাহাবীরা তোমরা ওঠো, তোমাদের জন্য নাস্তা উপস্থিত, তোমরা নাস্তা করতে পারবা। সাহাবায়ে কেরাম লড়াচড়া করতে পারে না, সবাই কোনো রকম শুয়ে আছে, একেবারে নিঃস্ব অবস্থা। এর মধ্যে যখন ওই যে কর্মচারী ডাক দিয়ে বলল, এই প্লেটের মধ্যে যে খাবারগুলি রাখা আছে এগুলি শুকরের মাংস, আর যে বোতলের মধ্যে পানীয় দেখতেছো এটা হলো মদ, যদি খাইতে মনে চাই তোমরা খাইতে পারো। এই অবস্থায় আমরা থাকলে চিন্তা করতাম যে জান বাঁচানি তো ফরজ, ঠিক না? একটু খাইয়ে নেই কোনো রকম, এই চিন্তা করতাম না? জান বাঁচানি ফরজ। কথা বলেন, জান বাঁচানি ফরজ না, ঈমান বাঁচানি ফরজ। জান বাঁচানি ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। শেষ করে দিই অল্প সময়। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন তার কানের মধ্যে আওয়াজ গেছে, এই যে শুকরের গোশত, বোতলের মধ্যে মদ রাখা, তোমরা গ্রহণ করতে পারো, শরীরের মধ্যে শক্তি নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোয়া থেকে হঠাৎ করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, বাড়ির যায় কয়েন, হ্যাঁ এটাই কইলে আর মানুষেরা শুনে হালাই দিব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর পরে ওই যে প্লেটের মধ্যে শুকরের গোশত আর মদের বোতল, এই প্লেটটারে লক্ষ্য করে পা দ্বারা একটা লাথি দিছে, লাথি দিয়ে সবগুলিরে উল্টায় ফালাই দিছে। এবার যে কর্মচারী খাবার নিয়ে গেছে ভয় পায় দৌড় বাদশার কাছে চলে গেছে। বাদশাহ নামদার, আপনার ডাক্তারের রিপোর্ট দিল যারা মারা যাব খাবার না পাইলে, 3 দিন যাবত না খাওয়া, আমি গিয়ে যেমনি বলছি এগুলি শুকরের গোশত আর মদ, এই মরা মানুষগুলি উঠা দাঁড়ায় গেছে, লাথি দিয়ে সবগুলিরে ফালাই দিছে। এরা জীবন ছাড়তে রাজি, হারাম খাইতে রাজি না।
বাদশা ডাক্তারের দিকে তাকায়, এই ডাক্তার তুই কি রিপোর্ট দিলি রে? হ্যাঁ, তুই কইলি যে এরা লড়াচড়া করতে পারবো না, খাবার না দিলে মারা যাবো, উঠে দাঁড়াই কেমনে, আবার লাথি দেয় কেমনে? ডাক্তার ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি যে যে চিকিৎসা বিদ্যা অর্জন করছি, আমার চিকিৎসা বিদ্যা আজকে ভুল প্রমাণিত হয়ে গেছে। এই লোকগুলির যে পালস আমি দেখে আসছি, এরা দাঁড়ানোর সক্ষমতা থাকার কথা না, এরপরও যেহেতু দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে ওই যে শুকরের মাংসের মধ্যে লাথি দেওয়ার মতো শক্তি থাকার কথা না, এরপরও যেহেতু লাথি দিছে, এদের শারীরিক শক্তি না, হয়তো বা রুহানি কোনো শক্তি আছে। বাচ্চা আরো রেগে গেছে, তুই ডাক্তার, আমার ডাক্তার হয়ে তুই ওগর পক্ষে কথা কস, বেয়াদব কোথাকার। এবার কর্মচারী কয়টারে পাঠাইছে যে ওইদেরকে ধরি না, যেহেতু ওরা আমারে কুত্তা বলছে, ইমান ছাড়তে রাজি হয় না, প্রস্তাব প্রত্যাখ্যান করছে, আমি খাবার পাঠাইছি, খাবারে লাথি দিছি, খাবারে লাথি দেওয়ার আমার লাথি দেওয়ার মধ্যে পার্থক্য কই? এবার এদেরকে মজা দেখাবো। বড় একটা ডেগ নিছে, ডেগের মধ্যে তেল উত্তপ্ত করছে, আর 2 মিনিট কষ্ট হইতেছে। ডেগের মধ্যে তেলগুলিরে আগুন দিয়ে তাপ দিতে দিতে যখন তেলগুলি ফুটতেছে, উত্তপ্ত হয়ে গেছে, এই মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবীরে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ডেকের মধ্যে ছেড়ে দিছে। দেখতে দেখতে সাহাবীটা তেলের নিচে ডুবে গেছে, শরীর থেকে গোশতগুলি খসে 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 তেলের মধ্যে ভাজা হইতেছে, শরীরের গোশতগুলি আলাদা হয়ে গেছে, হাড়গুলি আলাদা হয়ে গেছে, তাকায় আছে দেখতেছে। এইবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার জন্য আমার অফার এখনো বলবৎ আছে, তুমি চাইলে গ্রহণ করতে পারো। আব্দুল্লাহ কথা কয় না, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে ওঝর ধারায় পানি পড়তেছে। বাদশা আরেকজন সাহাবীকে ফালাইছে, আব্দুল্লাহ কথা কয় না, ওঝর ধারায় পানি পড়তেছে। বাদশা আবার চিন্তা করলো, হয়তো আব্দুল্লাহ মৃত্যু দেখে ভয় পেয়ে গেছে, তার সামনেই তার সাথী একটারে তেলের মধ্যে সাইরে দিয়ে ভুনা করে ফেলাইছি, মৃত্যু দেখলে ভয় করবে না? মৃত্যু দেখলে ভয় লাগবে না? বাদশা ভাবছে সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফাও হয়তো বা ভয় পাইতেছে মৃত্যু দেখা। এইবার বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি কি মৃত্যু দেখে ভয় পাইতেছো নাকি? তোমার চোখ দিয়ে তো পানি পড়তেছে, তুমি যদিও তো স্বীকার করো না, আমি বুঝতে পারছি তুমি মৃত্যু দেখে ভয় পাইতেছো। এবার সাহাবী ডাক দিয়ে বলে, বাদশা রে, আমি মৃত্যু দেখে ভয় পাই না, বরং আমি কান্না করতেছি এই কারণে, আমি আল্লাহরে বলতেছি, মাবুদ, তুমি তো আমারে জীবন দিছো একটা, তুমি তো জীবন দিছো একটা, এই একটা জীবন দিয়ে তোমার দিনের জন্য তো আমি একবারই শহীদ হইতে পারবো। তুমি যদি আমি আব্দুল্লাহরে 100টা জীবন দিতা, তোমার দিনের জন্য আমি আব্দুল্লাহ 100 বার শহীদ হইতে রাজি আছি। এরা ছিল ইমানদার, এরা আমাদের পূর্বপুরুষ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা আমাদের পূর্বপুরুষ, এগুলি বলি আর গর্ব করি আমরা, ঠিক না? কিন্তু তারা যেইভাবে ইমানের প্রতি মেহনত করছে, যেরকম ইমানদার ছিল, এরকম ইমানদার হইতে আমরা কেউ রাজি না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা আসরের মধ্যে যে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তার মধ্য থেকে 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বাহিরে। তার 1 নম্বর প্রকার যারা ইমানদার, যারা কথাও কয় না, যারা ইমানদার। আমরা ইমানদার হইতে রাজি আছি তো ইনশাল্লাহ? ইমানদার হইতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঠাই দেখাই। সবাই আল্লাহর একটু ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আমরা সবাই ইমানদার হইতে চাই, তুমি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করো।